যদি কেউ আজান দেয়, সুন্দর করে যদি কেউ কোরআন তেলাওয়াত করে, ছেলে মেয়ে সবাই আরশাদপুরের কিন্তু তাকে শোনার জন্য আমরা চেষ্টা করি। হযরতে দাউদ আলাইহিস সালাতু সালামের উপরে যে পুস্তকখানা দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে কি ভাই? তাওরাত, ইনজিল, জবুর। কি নাম বললাম? জবুর। এত সুন্দর তিনি কোরআন জবুর পড়তেন যে সমুদ্রের মাছগুলো এসে কিনারাতে তার আওয়াজ শোনার জন্য কি চলে আসত জবর। আজকে আরশাদপুরের লোকেরা বাৎসরিক একটা জালসা করেছে, কতজন আপনারা লোক আছে হাতে গোনা, কিন্তু সমস্ত কি নদীর কিনারাতে, সমস্ত ফুচকার কিনারাতে, সমস্ত জিলেবির দোকানে আজকে মানুষ কিন্তু ঘোরাঘুরি করছে, সমস্ত ছেলে মেয়ে জোড়া জোড়া হয়ে। বলা বাহুল্য বক্তৃতা আপনাদেরকে কি শোনায়, আর বক্তৃতা কোন বিষয় আপনাদের এখানে করে কি রাখা যায় সমাজের এই একটা জি হেফাজত অবস্থা, বিশৃঙ্খলা অবস্থার মধ্যে কি আমরা কি পড়েছি? প্রিয় ভাইরা আমার, সামনে বছরের জন্য কি খেয়াল রাখবেন, দোকানপাটগুলোকে আজকে সেই জায়গা থেকে আপনারা একটু দূরীভূত রাখেন, না তো এর জবাবদিহি প্রত্যেক মানুষকে কিন্তু দিতে হবে। বলে দেওয়া হলো মাছ তো তোমরা ধরে খাবে। এই বানু ইসরায়েলের কম করলো কি যে মাছগুলোকে আমরা ধরে খাবো, ঠিক আছে, মাছ তো ধরে খাবা, কিন্তু ইয়াউমাস সাbt, শনিবারের দিন তোমরা কিন্তু মাছ ধরবে না। প্রত্যেকটা দিনই ধরো, তবে শনিবারের দিন মাছ ধরা নিষিদ্ধ। ওরা করলো কি, শনিবারের দিন বানা দিয়ে বেড়া দিয়ে মাছগুলোকে ঘিরে রেখে দিল, আর খেলো কোন দিন? তার পরের দিন। সেটাও কিন্তু নিষিদ্ধ। এবারে আপনারাকে আমি বলতে চাইছি, এই মাছ ধরার ব্যাপারে আল্লাহর যেটাকে নিষিদ্ধ আইন, সে আইনকে অমান্য করার জন্য কোরআন মাজিদে বলে দেওয়া হয়েছে প্রায় 70,000 কি লোককে বাঁদর বানিয়ে দেওয়া হয়েছিল। কত হাজার? 70,000 বানু ইসরায়েলের মধ্যে এই 70,000 বলা হয়েছে কুনু কিরাদাতান খাসিন, তোমরা বাঁদর হয়ে যাও। এই বাঁদরের কি লেজ থাকে মানুষের মতোই কি দেখতে? কার মতো দেখতে? মানুষের মতো। চেহারাটা অনেকখানি কি মানুষের মতো, কিন্তু তার পিছনে লেজ, এই লেজ থেকে আজকে তারা কি বাঁদরে কি পরিণত হয়েছে। ইহুদি জাত বাঁদরের জাত, ইহুদি জাত শূকরের জাত। আজকে তারা প্রশ্ন করে করে যেমন হযরতে মুসাকে বিভ্রান্তির মধ্যে নিয়েছিল, হযরতে দাউদকে সেইভাবে কি তারা বিভ্রান্তির মধ্যে নিয়ে গেছে। আর আজকে আপনি দেখতে পাচ্ছেন ডিজিটাল ইন্টারনেটের দুনিয়াতে সারা বিশ্বে ইহুদি 1.5 কোটি মানুষ, সারা বিশ্বের উপরে আজকে তারা কি অস্তিত্ব কর্তৃত্ব রেখেছে। নারে তাকবীর। দিল্লিতে শিখের সংখ্যা মাত্র 5% অথবা 3%। পুরো ভারতবর্ষের মধ্যে কিন্তু তাদের অস্তিত্ব নেতৃত্ব কি চলছে। আর পুরো পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা হচ্ছে 202 কোটি। ইন্টারনেট জগৎ খুললে সবচেয়ে গুতাগুতি মারামারি কে খেলছে, কে খাচ্ছে? যারা প্রত্যেক দিন 10টা-12টা করে গরু জবাই করে, এই লোকটি মার খাচ্ছে। ঠিক মার খায় না? কথা বুঝাতে পারছে না? এরাই মার খাচ্ছে। মার কেন খাচ্ছে এটা আলাদা বক্তৃতা বিষয়, আপনি নিজে আত্মসমীক্ষা করে নেবেন। প্রিয় ভাইরা আমার, বুঝি না আজকে শরীয়ত, বুঝি না আজকে কোরআন, বুঝি না একটা হাদিস, বুঝে না কোনো সমাজ। খুব ভালো কথা, আপনাকে কি আমাকে কি পৃথিবীতে এটাই জন্য কি পাঠানো হয়েছে? প্রিয় ভাইরা আমার, বক্তৃতার শুরুতে দুটো আপনাদেরকে কোরআন মাজিদের ছোট্ট করে তাফসীর বললাম। এবার বক্তৃতার জগতে আসুন, কারণ আমি আয়াত পাঠ করেছি। আমরা পৃথিবীর মাঝে প্রত্যেক দিন এমন অজান্তে কতগুলো শিরক করে বসি যে শিরকের গুনাহ কোনোদিন মাফ হবে না। ইবাদত বান্দিগি আপনাকে আমি বেশি করতে বলছি না, টু দি পয়েন্টের উপরে 2-4টি নামাজ 5 ওয়াক্ত পড়া চাই, আর বেশি ইবাদত বান্দিগি করার দরকার নাই। কোন মাস্টার মশাই কে আমার ওস্তাদে মুকাররমের হাতে 4-5 কাঠা বোধহয় জমি দিল, এটা বিরাট বড় ব্যাপার। জান্নাতকে জগতে কিন্তু তিনি কিনে নিলেন, তাকে আমি স্বাগতম জি অন্তর থেকে তাকে আন্তরিক জি প্রেম ভালোবাসা অভিনন্দন জানাচ্ছে। কেউ ব্যক্তিকে আজকে মসজিদে জায়গা দিয়ে আজকে কি জান্নাত কিনলো, আর আপনি নামাজ পড়ে শুধু জান্নাত নিবে, এটা হতে পারে না। দ্যাটস ভেরি ইম্পসিবল। হাউ ইজ টু ইস্যু পসিবল টু কমপ্লিট দ্য হোলি কোরআন, টু কমপ্লিট দ্য এজ এ ম্যান অফ কি হিউম্যান বিং? It is impossible for a human being to annex the constitutions of the Holy Quran. কেউ আপনি নামাজ রোজা পড়িয়ে আপনি জান্নাত পেয়ে যাবেন নাকি?
1 টাকা খরচ করেননি। সৌদিয়া বাবুর থেকে একটা মসজিদ নিয়ে চলে আসলো, আপনি খালি নমাজই পড়বেন, 1 পয়সা আপনি খরচ করেননি। আর কেউ যে মসজিদে জায়গা দিল, সরট দিল, সিমেন্ট দিল, একটা মসজিদ তৈরি করলো, দুজনের মধ্যে আসমান জমিন তফাৎ। আমার তাফসীর কিন্তু একটু আলাদা। নমাজ রোজা করে জান্নাতে আপনার যাওয়ার অনুমতি, অ্যাসাইনমেন্ট এটা হতে পারে, কিন্তু জান্নাত কিনতে গেলে টাকা খরচ করতে হবে। কি বললাম বুঝতে পারছি না? টাকা খরচ করতে হবে, তাহলে জান্নাতের সার্টিফিকেটটাকে পাওয়া যায়। আজকে আমরা ইসলামটাকে গরিবে মনে করে নিয়েছি, মানে ইসলামের কোনো স্টাডি করি না, তো বুঝি না কেউ। সমস্ত প্লাস্টিকের ব্র্যান্ড, সমস্ত শ্রোতা আজকে বসে আছে। প্লাস্টিকের ব্র্যান্ড মানে 3-4 জন ছেলে একটা বাইকে চড়লো, আর এমন জোরে পিক আপ দিল, ঘাসিরাম মোড়ে যে 4 জনই পড়ে আর নাই জগতে। এই ঘটনাগুলো ঘটছে না?